Hello students, now I will discuss about a very important and environmental chemistry lab practical, which is determination of dissolved oxygen in sample water. Then first we have to know that what is dissolved oxygen. Dissolved oxygen, that is DO, is a measure of how much oxygen is dissolved in water, the amount of oxygen available to living aquatic organism. The amount of dissolved oxygen in a stream or lake can tell us a lot about its water quality. অর্থাৎ জলের মধ্যে ডিজলভ অক্সিজেন কতটা আছে। এই ডিজলভ অক্সিজেন কোথা থেকে আসবে না, এগুলো হচ্ছে এয়ারের অক্সিজেন মিক্সড হয়ে আসতে পারে বা ওয়াটার ডিসোসিয়েশনের মাধ্যমে অক্সিজেন সেটা জলের মধ্যে ডিজলভ অবস্থায় থাকতে পারে। কিন্তু জলের মধ্যে যে অক্সিজেন আছে H2O, এখানে এই অক্সিজেন যে H2O, এই অক্সিজেন কিন্তু আমাদের ডিজলভ অক্সিজেন নয়, আলাদা করে এয়ারের অক্সিজেন বা ডিসোসিয়েশন অফ ওয়াটার যে অক্সিজেনটা তৈরি হবে সেই অক্সিজেন কিন্তু ওয়াটারে সলিবল অবস্থায় থাকবে, সেটাই হচ্ছে ডিজলভ অক্সিজেন। Then unit of dissolved oxygen. Dissolved oxygen is usually reported in milligrams per liter or as a percent of air saturation. However, some studies will report DO in parts per million, that is ppm, or in micromoles, or 1 milligram per liter is equal to, we can say, 1 ppm, 1 parts per million. Then how to indicate water quality? How to indicate water quality? How can we say this water is very good in quality, this water is very bad in quality? How can we say that if the DO range is less than 4 or 5, then we can say that water is not very good in quality. But if the DO range is above 5, then we can say that water is very good. অর্থাৎ যদি ডিও লেভেল 4-এর নিচে থাকে তাহলে সেই জলটা কিন্তু খুব একটা ভালো জল নয়, সেখানে কিন্তু অ্যাকোয়াটিক লাইফ যারা এক্সিস্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই বিপজ্জনক, তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণ লাইফ ওখানে পরিচালনা করতে অসুবিধা, তারা বাঁচতে পারবে না। কিন্তু 5-এর উপরে থাকলে সেই জলটাকে আমরা ফ্রেশ ওয়াটার বলতে পারি, 5 থেকে 8 বা 9 পর্যন্ত। দেন হাউ টু ডিটারমিন ডিও, আমরা ডিও কী করে মাপবো? ডিও ক্যান বি ডিটারমিনড ইন 2 ওয়েজ, আমরা দুভাবে এটাকে মাপতে পারি। নাম্বার 1 ইজ টাইট্রিমেট্রিক অ্যানালাইসিস, একটা হচ্ছে টাইট্রেশনের মাধ্যমে আমরা ডিজলভ অক্সিজেন কতটা আছে সেটা বের করতে পারি, অ্যান্ড সেকেন্ড ইজ ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস। এখানে হুইচ ইনস্ট্রুমেন্টস উই ক্যান ইউজ টু মেজার দ্য ডিও অর ডিজলভ অক্সিজেন, এখানে আমরা একটু দেখে নিই যে এগুলো সবই হচ্ছে এক একটা ডিজিটাল ডিও মিটার। এর মধ্যে যদি আমরা কোনো স্যাম্পেল ওয়াটার নিয়ে মেশিনকে ক্যালিব্রেট করে তার মধ্যে ইলেকট্রোড ডিপ করি তাহলে অটোমেটিক্যালি সেন্স করবে তার ডিও কত। দিস ইজ পোর্টেবল ডিওমিটার। এটার মাধ্যমে আমরা কি করি, ওয়াটারের মধ্যে যদি এই ইলেকট্রোডটাকে ডিপ করে দিই তাহলে সেটার থেকে আমরা ওই জলের বা ওই স্যাম্পেলের ডিও কত সেটা আমরা দেখে নিতে পারবো। এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মেজারমেন্ট। ওকে, তো ওটা দিয়ে আমরা নর্মালি কোনো ওয়াটার স্যাম্পেলের ডিও কত সেটা আমরা দেখে নিতে পারবো। দেন থিওরি, ডিজলভ অক্সিজেন ইজ ডিটারমিনড বাই রিঙ্কলার মেথড or iodometric titration. The dissolved oxygen in water oxidize potassium iodide and equivalent amount of iodine is liberated. This iodine is titrated against a standard hyposolution. However, since dissolved oxygen in water is in molecular state and is not capable of reacting with Ki, therefore an oxygen carrier such as ম্যাঙ্গানাস হাইড্রোক্সাইড ইজ ইউজড। অর্থাৎ এখানে আমরা কি করি না, রিঙ্কলার মেথড, মডিফাইড
রিংলার মেথড অর আয়োডোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে কিন্তু আমরা ডিজলভ অক্সিজেন কত সেটাকে মেজার করতে পারি। এক্ষেত্রে আমাদের অক্সিজেন সরাসরি অক্সিজেনকে আমরা মেজার করি না, পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে পটাশিয়াম আয়োডাইড দ্বারা একটা রিয়াকশান করানো হয়, যার মাধ্যমে আয়োডিন লিবারেট হয়, আয়োডিন প্রডিউস হবে ওই সলিউশনের মধ্যে। ঠিক যতটা পরিমাণ আয়োডিন তৈরি হবে ঠিক সেম অ্যামাউন্টের অক্সিজেন কিন্তু ওই ওয়াটারের মধ্যে আছে আমরা ধরে নিই, এবং সেই হিসাবে আমরা কিন্তু আয়োডিনের রিয়াকশানে কোনো একটা ইন্ডিকেটার আয়োডিন স্টার্স ইন্ডিকেটারের সঙ্গে আয়োডিনের রিয়াকশান স্টার্স আয়োডাইড একটা ব্লু কালার তৈরি করে, এবং সেখান থেকে হাইপো সলিউশন দিয়ে সেটাকে টাইট্রেশন করার পর এই স্টার্স আয়োডাইড ভেঙে এটা সম্পূর্ণ আলাদা একটা কম্পাউন্ড ফর্ম করে, এবং সেখান থেকে কালার একটা চেঞ্জ হয়। তার থেকে আমরা টাইট্রেশন কমপ্লিট হয়েছে ধরে নিয়ে আয়োডিনের ক্যালকুলেশান দিয়ে আমরা ব্যাক ক্যালকুলেশান করে অক্সিজেনের পরিমাণটাকে বের করতে পারি। The method involves introducing a concentrated solution of manganese sulfate, sodium hydroxide and potassium iodide azide reagent into the water sample. Chemical reaction will be occurred in that experiment. We can see like this: manganese sulfate plus sodium hydroxide or potassium hydroxide, then manganese hydroxide plus sodium sulfate, manganese hydroxide plus oxygen, manganic hydroxide, basic manganic hydroxide to produce manganic hydroxide or basic manganic hydroxide, basic manganic hydroxide plus sulfuric acid, then it will be manganese sulfate 2H2 and oxygen. Then when we add potassium iodide in this solution, then potassium is changed to potassium sulfate H2O and iodine. After that, when we add sodium thiosulfate, that is hypo solution, then the reaction will be like this: sodium Na2S4O6 plus sodium iodide. এভাবে টোটাল রিয়াকশানের মধ্যে টাইট্রেশন কমপ্লিট হয়। তো এবার আমরা দেখে নেব কোন কোন অ্যাপারেটাস এই এক্সপেরিমেন্টের জন্য নেওয়া হবে। হুইচ অ্যাপারেটাস উইল রিকোয়ার্ড ফর দ্য এক্সপেরিমেন্ট। আমাদের নিতে হবে একটা বিওডি বোতল, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড একটু বোতল হয়, এই বোতল একটা লাগবে। or we have to take volumetric flux, and we have to take pipette, conical flux and burette, also burette stand. These apparatus will be needed, and materials. Which materials or chemicals? 2 ml or 1 ml of manganese sulfate, 2 ml or 1 ml of alkaline potassium iodide azide solution, 2 ml of concentrated sulfuric acid, 2 ml of starch iodide solution. It will be used as indicator. 0.025 sodium thiosulfate, that is hypo solution, which is we use in burette and use is as titrant. Then procedure. First we have to take a non amount of sample water in BOD bottle, or we have to collect sample water in a BOD bottle, avoiding contact with air to avoid the mixing of oxygen from air. ওকে, এভাবে আমাদেরকে ওয়াটার কালেক্ট করতে হবে, স্যাম্পেল ওয়াটার কালেক্ট করতে হবে। কোনো একটা পন্ড বা যে জায়গার জলের ডিও আমরা মাপবো, সেখানে বিওডি বোতল
মুখ বন্ধ অবস্থাতে জলের নিচে ডিপ করে তারপর জলটাকে টোটালি ফিল আপ করে মুখ বন্ধ করে উপরে তুলে আনতে হবে জলের উপরে। এরপর we have to add 1 to 2 ml of manganese sulfate solution in the BOD bottle by pipette। একটা পিপেটে করে 2 ml of ম্যাঙ্গানাস সালফেট সলিউশন অ্যাড করতে হবে ওই বিওডি বটলের মধ্যে নেওয়া স্যাম্পল ওয়াটারের মধ্যে, জাস্ট লাইক দিস ইউ ক্যান সে। দেন we have to add 1 to 2 ml of alkaline potassium iodide azide solution like this. Then the bottle is toppered well and shaken thoroughly. In doing so, the brown PPT of manganic oxide or basic manganic oxide formed gets settled down. কিছুক্ষণ যদি আমরা এটাকে শেক করার পর রেখে দিই তাহলে ধীরে ধীরে আমরা দেখতে পাবো এটা প্রেসিপিটেট ওর মধ্যে টোটালি পড়ে গেছে। ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। দেন allow the precipitate to settle down for few minutes. After that, stopper it and continue mixing till the pipette is completely dissolved. The characteristic yellowish brown color of iodine is produced. আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করার পর ওই প্রেসিপিটেট টোটালি ডিজলভ হয়ে যাবে এবং সলিউশনের কালারটা হালকা ব্রাউনিশ হয়ে যাবে। দেন ইন এ কনিক্যাল ফ্লাস্ক 50 ml of solution transferred with a pipette। তাহলে বিওডি বটলের মধ্যে যে সলিউশন তৈরি করা স্যাম্পল সলিউশন তৈরি করা হলো তার থেকে আমরা 50 ml মেজারিং সিলিন্ডারে মেপে নিয়ে আমরা একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ট্রান্সফার করলাম। ঠিক এভাবে আমরা বিওডি বটলের মধ্যে প্রথমে স্যাম্পল সলিউশন প্রিপেয়ার করার পর আমরা তার থেকে 50 ml একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিলাম। কেন না এটাকে এবার টাইট্রেশন করার জন্যে এগেনস্ট সোডিয়াম থায়োসালফেট। দেন টাইট্রেট দ্য liberate iodine by standard sodium thiosulfate solution until the sample solution becomes pale yellow। তাহলে প্রথমে আমাদের কিন্তু ওই যে ব্রাউনিশ ইয়েলো ছিল সেটাকে একটু পেল ইয়েলো হালকা ইয়েলোতে নিয়ে যেতে হবে একটু বুরেট থেকে সোডিয়াম থায়োসালফেট অ্যাড করে। দেন we have to add 1 or 2 ml of starch solution which we will take as indicator. This starch solution is then added as indicator. The total solution becomes blue. Total solution টা কেমন হবে দেখতে না ব্লু কালার হয়ে যাবে স্টার্চ ইন্ডিকেটর অ্যাড করার পর। এবারে আমরা কি করছি না after that again we have to titrate continue till the blue color disappear and repeat it for 2 or more readings। আমাদের যে কোনো টাইট্রেশন করতে গেলে অ্যাটলিস্ট 3 টাইমস করতে হয়। তো এখানে আমরা তাহলে 3 বার অ্যাটলিস্ট এটাকে কমপ্লিট করব। তাহলে এটা কি হবে কালার ব্লু কালার থেকে কালারলেস হবে। সেই কালারলেস হওয়া পর্যন্ত আমাদের 3টে অবজারভেশন আমাদের নিতে হবে এবং নোট ডাউন করতে হবে। তো অবজারভেশনটা আমরা একটু দেখে নেব। ফার্স্ট অবজারভেশন আমরা নিয়েছিলাম 50 ml স্যাম্পল সলিউশন, বুরেট রিডিং 0। If we are starting from 0 burette reading, then initial reading will be 0, and after to complete the titration we follow the burette reading. There we can see the burette reading is 2.1. Then volume required or volume consumed for complete the titration 2.1, that is final reading minus initial, that is 2.1. একইভাবে আমরা
সেকেন্ড অবজারভেশনেও দেখলাম একই স্যাম্পেল ওয়াটার কত নিয়েছি, স্যাম্পেল সলিউশন 50 ml, বুরেট রিডিং আমরা ইনিশিয়াল যেখান থেকে শুরু করেছি 2.1 অ্যান্ড ফাইনাল রিডিং আমরা দেখলাম 4.1। তাহলে আমাদের ভলিউম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য টাইট্রেশন কমপ্লিট করার জন্যে আমাদের যে ভলিউম এর সোডিয়াম থায়োসালফেট দরকার হয়েছে সেটা 2 ml। একইভাবে আমরা সেম প্রসিডিওরে আবার থার্ড টাইমের জন্য করলাম, সেখানে দেখলাম আমাদের ইনিশিয়াল রিডিং ছিল 4.1, ওখান থেকে আমরা টাইট্রেশন শুরু করেছিলাম ড্রপ ওয়াইজ থায়োসালফেট অ্যাড করতে এবং 6.2-তে কমপ্লিট হলো। সো দ্য ভলিউম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য টাইট্রেশন 2.1 ml sodium thiosulfate. So average volume of the titrant or sodium thiosulfate is 2.1 ml. Then calculation. When only a part of the content has been titrated, then we can say dissolved oxygen milligram per liter is equals to ml into n of titrant into 8 into 1000 by V2 whole into V1 minus V by V1, where V1 is volume of sample bottle after placing the stopper, V2 volume of the part of the contents titrated, and V equals to volume of manganese sulfate and potassium iodide added, that was 1.1 ml equals to 2 ml. অর্থাৎ এখানে আমরা যখন ক্যালকুলেশন করতে আসি তখন দেখছি কি না ডিজলভ অক্সিজেন মিলিগ্রাম পার লিটারে আমরা বের করব, তাহলে ফর্মুলাতে আমরা দেখছি কি না ml ইন্টু n অফ টাইট্রান্ট। এখানে টাইট্রান্ট কোনটা ছিল না, টাইট্রান্ট ছিল সোডিয়াম থায়োসালফেট। তো সেটা কত ml দরকার হয়েছে না সেটা আমরা টাইট্রেশনের মাধ্যমে পেয়ে গেছি, সেটা ছিল 2.1 ml অ্যাভারেজ ভলিউম। n স্ট্যান্ডস ফর নর্মালিটি, অর্থাৎ স্ট্রেংথ কত ছিল ওই সোডিয়াম থায়োসালফেটের, সেটা কত 0.025 নর্মাল সলিউশন আমরা নিয়েছিলাম, ইন্টু 8 ইন্টু 1000 ডিভাইডেড V2 ইকুয়ালস টু হচ্ছে ভলিউম অফ পার্ট অফ কন্টেন্টস টাইট্রেটেড। আমরা টাইট্রেশন করার জন্য যত পরিমাণ যত ভলিউমের স্যাম্পল সলিউশন নিয়েছি সেটা কত 50 ml ছিল, আর V1 দ্যাট ওয়াজ টোটাল কালেক্টেড স্যাম্পেল ওয়াটার, সেটা কত বিওডি বোতল যেটা ছিল 300 ml। ভি হচ্ছে আমরা যতটা ম্যাঙ্গানাস সালফেট এবং অ্যালকালাইন পটাশিয়াম আয়োডাইড নিয়েছি তার টোটাল অ্যামাউন্ট, সেটা কত 1 ml পটাশিয়াম আর অ্যালকালাইন পটাশিয়াম আয়োডাইড এবং 1 ml ম্যাঙ্গানাস সালফেট নিয়েছি, তাহলে হচ্ছে কত 1 + 1 = 2 ml। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা দেখে নিতে পারি, 2.1 ইন্টু 0.025 into 8 into 1000 divided by V2 that was 50 and V1 total amount of collected water sample water 300 ml minus V equals to 2 ml যেটা ছিল alkaline potassium iodide 1 ml আর manganese sulfate 1 ml equals to 2 ml by 300 V1 total amount of collected water. So we can see the value 8.46 milligram per liter. তাহলে আমরা কত দেখলাম না DO level 8.46 milligram per liter or 8.46 ppm। অর্থাৎ আমরা যদি স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা আমরা একটা লিস্টে দেখেছিলাম সেই অনুযায়ী তার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি না ওয়াটার কোয়ালিটি ইজ ভেরি গুড। সো our conclusion will be DO of present of water sample is 8.46 ppm. The quality of water is pretty good. Okay. Thus, we can determine the dissolved oxygen in sample water. Okay. Thank you. সবাই দেখবে এবং অন্যকেও দেখার জন্য একটু শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।